ছেড়ে দাও আমাদের। শেষ করে ফেলেছিস। কিন্তু এটা ঠিক করছো না, ছাড়ো আমাদের। চুপ, আর একটা কথা বলবি না। তোরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, আমার সংসারটা নষ্ট করে দিয়েছিস। কিচ্ছু করি না, আমরা দুজন সবসময় চেয়েছি তুমি যেন সুখে থাকো, সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদেরকে এই নাটক করো সবার সাথে, বাচ্চাদের কিচ্ছু বলছি না। আমরা সব সময় চেয়েছি আমাদের মতো থাকতে, প্লিজ তুমি আমাদের ছাড়ো। আমার মতো থাক, আমার মতো থাকতে চাইছিস। তুমি এরকম এই ভুল করো না। শিশির, শিশির আমাদেরকে ছেড়ে দাও, শিশির আমাদেরকে ছেড়ে দাও, শিশির, শিশির প্লিজ। তোরা আমার সংসার পুরাইছিস না, আমার লাইফটা জ্বালায় সরকার করছিস না। এই আগুন দেখতেছিস না, এই আগুন দিয়ে আজকে তোদের এই দুইটার আগুন দিয়ে পুরা একদম ছাই বানায় ফেলাম। শিশির, শিশির এরকম করো না শিশির, আমাদের ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও শিশির, তোমার পায়ে ধরি শিশির, আমাদেরকে ছেড়ে দাও। শিশির প্লিজ, তুমি এমনটা করতে পারো না শিশির, আমরা এই ধরনের ভুল আর কখনোই করবো না। প্লিজ এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। প্লিজ শিশির, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে এভাবে পুড়িয়ে মেরো না। চুপ, আর একটা কথা বলবি না। অনেকদিন ধরে মনের মধ্যে অনেকগুলো কথা জমায় রাখছি, বলতে পারি না, বলবো কেমনে? বোবা পাখি বানায় রাখছোস, যেমনি নাচাস অমনি নাচি, যেমনি বলস ওইটাই করি আমি। কেন করি জানোস? যেন আমার বাবা মার সুখে থাকে, ভালো থাকে। কিন্তু না, তারপরও তুই আমার বাবা মারে ভালো রাখোস নাই, আমার বাবা মারে কষ্ট দিস। আরে তোর বিয়ে করছি কেন আমি? যেন আমার বাবা মার সেবা যত্ন করতে পারোস, আমার বাবা মার যেন ভালো থাকে, সেটা তো করলি না। আরে তোকে বিয়ে করছি তারপর যেন তুই খেয়াল রাখতে পারিস, তুই সেটাও করস নাই। আর তোদের জন্য আমি আমার বাবা মাকে গ্রামে রেখে শহরে আসছি, যেন অশান্তি না হয়। এখানে এসেও শান্তি পাচ্ছি না, একটাবার ফোন দিয়েছে আমার বাবা মার খোঁজ নিব, সেটাও আমি পারতাছি না। ওদিকে আমার অসহায় বৃদ্ধ বাবা মা কত কষ্ট করতেছে, একটাবার দেখতেও পারি না। আমি যে তাদের চিকিৎসার জন্য কিছু টাকা দেবো, সেটাও আমার সম্ভব হয় না তোদের জন্য। মানে গিলে খেয়ে বসে আছিস আমাকে। আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, যে মানুষটা আমার হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছে, আজকে যে মানুষটা স্টেবলিশড হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, যার টাকা দিয়ে তুই এত বিলাসিতা করিস, সেই মানুষটার বাবা, আমার টাকা তো তোর ভালো লাগে, কিন্তু আমার বাবা মাকে তোর ভালো লাগে না। এই রে মানুষ, যেখানে আমার বাবা মা সুখে নাই, সেখানে তোরা কিভাবে সুখে থাকিস? এটা তো হতে পারে না। যেখানে আমার বাবা মা ভালো নেই, তোরা কিভাবে ভালো থাকিস? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোদেরকে আমি মেরে ফেলবো, তোদেরকে মেরে আমি আমার বাবা মার কাছে চলে যাব। শিশির, শিশির আমি বুঝতেই পারিনি যে তোমার মা বাবার সাথে এরকম ব্যবহার করার জন্য তুমি আমার থেকে এত দূরে চলে যাবে, তুমি তুমি এতটা নির্মম হয়ে যাবে। শিশির, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ শিশির, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি কখনো ধারণাই করতে পারিনি তোমার মা বাবার সাথে এমন আচরণ করলে তোমার এতটা খারাপ লাগবে। আর আমরা তো তোমার ভালোর জন্যই করেছি। তোমার মা সব সময় তোমার কাছ থেকে টাকা 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 চাইতো। আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? তোমারও তো ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হলে ওদের কি হবে? সেজন্য আমরা এতটা কঠোর হয়েছি। প্লিজ তুমি এবারের মতো আমাদের মাফ করে দাও, আমরা কখনো আর এমনটা করবো না। আজ তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে বাবা মা একটা সন্তানের জীবনে কত কিছু। শিশির, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না, এমনকি তোমার কথার অবাধ্য হবো না। প্লিজ শিশির, আমাদের মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ফার্দার যদি তোমরা দুইজন আমার বাবা মার সাথে কোনো রকম খারাপ আচরণ করো, এই পৃথিবীতে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোমাদের দুজনের জন্য, মনে রেখো। আমি সব কিছু খুলে দিচ্ছি, আমার সাথে এখন গ্রামের বাড়ি যাবা, আমার বাবা মার কাছে ক্ষমা চাইবা, মিলেমিশে থাকবা, বুঝতে পারছো? কথা দিচ্ছি আমরা কখনোই তোমার কথার অবাধ্য হবো না। হ্যাঁ, এই জিনিসটা আগে বুঝলে হইতো, তাহলে এত নাটক করা লাগতো না, এত কিছু করা লাগতো না। তোমরা মায়ারা না, মানে সহজে কোনো জিনিস বোঝো না। সরি, এখন সরি, আরেকবার বলো, ভালো লাগতেছে আমার। চল আমরা আজকে গ্রামে যাবো, তোমার বাবা মার কাছে যাবো, চল চল।